ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে পেন টুল দিয়ে অ্যাডোবি ফটোশপে সেটি দেখব। প্রথমে আমরা একটি ছবি ডাউনলোড করে নিব। সো আমরা এখানে সার্চ করছি pixels.com, এখানে ছবি পাওয়া যায়। সো কপিরাইট ফ্রি বিভিন্ন ছবি এখান থেকে ডাউনলোড করে আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে। সো আমরা লিখছি কর্পোরেট ম্যান, লিখে সার্চ করলাম। দেখেন এখানে বিভিন্ন ছবি পাওয়া যাবে। সো এখান থেকে আমি একটা ছবি নিব, জাস্ট যেটা আমার কাছে মনে হবে যে এটা একটু সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হলো। এখানে আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। কন্ট্রোল জে চাপলে আমাদের এই বাটনটা ভিউ হবে। সো এখানে ফোল্ডারে ক্লিক করলে সরাসরি ফোল্ডার ওপেন হবে, অথবা আমরা এটাকে মিনিমাইজ করে কেটে দিয়ে যদি আমাদের দিস পিসি থেকে ডাউনলোডে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এখানেও দেখা যাবে ফাইলটা। সেটা হচ্ছে আমাদের ফাইল। এটাকে ফটোশপে ওপেন করব, সেই জন্য আমরা ফটোশপ ওপেন করে নিতে পারি, অথবা এটার উপর রাইট বাটন প্রেস করে ওপেন উইথ ফটোশপ এই অপশন, ওপেন উইথ থেকে এখানে ক্লিক করার পর এরকম মেনু আসবে। এখান থেকে আমরা ফটোশপ সিলেক্ট করলাম। লোড নিবে, একটু সময় নেবে। এরপর আমাদের এই ছবিটা যখন আমাদের এখানে ওপেন হয়ে যাবে, এরপর আমাদের হলো যে এটাকে ক্রপ করার পালা, অর্থাৎ পেন টুল দিয়ে এটাকে আমরা এটার কোথায় ভাঁজ আছে, কোথায় একটু কাটা যাবে সেটা দেখে দেখে আমরা এটাকে সিলেক্ট করব। এজন্য আমরা পেন টুলে সিলেক্ট করব। পি চাপলে সাধারণত পেন টুল সিলেক্ট হয়। সো আমরা এখানে ক্লিক করেও নিতে পারি, অথবা শুধু পি কিবোর্ড থেকে চাপলেও আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারবো। আমরা এখান থেকে শুরু করি। একটু জুম করে নিচ্ছি আমাদের এই সিলেকশনের সুবিধার্থে। সো আমরা এখান থেকে যদি এই পর্যন্ত ক্লিক করি, আমরা ড্র্যাগ করে পেন টুল দিয়ে ড্র্যাগ করে এই যে হ্যান্ডেলটা আছে এটা কিন্তু আমরা কিবোর্ডটা, অর্থাৎ আমাদের মাউসটা যে ক্লিক বাটন, এটা কিন্তু আমরা ছেড়ে দেই নাই এখনও। সো আমি যদি সরাসরি এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করি তাহলে লাইনটা স্ট্রেট যাবে। আমরা এই জন্য কন্ট্রোল জেড দিলাম। আবার দেখেন এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করে ধরে এরপর একটু টেনে এদিক ওদিক করব, তাহলে আমাদের হ্যান্ডেলটা দেখা যাবে। সো আমরা এভাবে এটা সিলেক্ট করলাম। তারপর এটা যেহেতু স্ট্রেট আছে, এখানে আমরা ক্লিক করলে অল্টার চেপে যদি ক্লিক করি তাহলে এই হ্যান্ডেলটুকু রিমুভ হয়ে যাবে। দেন আমরা আবার এখানে করতে পারবো। সো আমরা এখানে আবার যদি নিয়ে আসি, এখান থেকে এনে এভাবে রাউন্ডটা করে দিলাম। অ্যান্ড দেন এখানে অল্টার চেপে ক্লিক করে, আবার কন্ট্রোল জেড দিলাম, কিন্তু অল্টার চেপে ক্লিক করে আবার এখানে আমরা একটা রাউন্ডেড ক্লিক করব। অ্যান্ড দেন এখানে আবার অল্টার চেপে ক্লিক করে আবার ঠিক সেমভাবে এভাবে আমরা করতে থাকবো একদম শেষ অবধি। সো যেখানে প্রয়োজন হবে অল্টার চাপার আমরা সেখানে চাপবো, আর যেখানে প্রয়োজন হবে না সেখানে চাপবো না। তো এই প্রসেসটা অলরেডি একটা লেন্দি একটা সময়। সো আমরা দ্রুত করার চেষ্টা করব। ছবিটা এখানে একটু ঝাপসা, এই জন্য ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। তারপরও আমরা একটু চেষ্টা করব ঠিকঠাক মতো নেবার। আমরা অগোছালো অংশটুকু ছেড়ে দিব, যেটুকু প্রয়োজন নাই সেটুকু আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব, এবং বাকি অংশটুকুকে এভাবে ক্রপ করে নেব। যদিও চুলের অংশটা অনেক সময় পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না, এটা আরেকটুকু ট্রিক্স আছে, এটা আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে শিখে যাব। সো আমরা আপাতত নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পেন টুলটাই ব্যবহার করব, এবং এটা বেস্ট। সো আমরা এখান থেকে এই রাউন্ড শেপগুলোকে হ্যান্ডেলটা মুভ করে এদিক ওদিক আমরা এটাকে একদম
যথাযথভাবে নেওয়ার চেষ্টা করব। আমাদের এইটুকু করলেই মোটামুটি ধরা চলে যে আমাদের ছবির যে কঠিন অংশটুকু সেটুকু শেষ হয়ে যাবে। ওকে, অলরেডি শেষ। সো আমরা এখান থেকে আরেকটু রাউন্ড করে নিলাম, কার্ভ করে নিলাম, এখান থেকে আবার একটু কার্ভ, অ্যান্ড দেন এখানে এখানে হালকা একটু কার্ভ দিয়ে আবার একই সাথে এ পর্যন্ত আমরা যদি নিই, এখান থেকে হালকা একটু কার্ভেটিভ হয়েছে বাই দ্য ওয়ে, আমরা একটু ছেড়ে ছেড়ে দিয়ে নিচ্ছি মানে সহজভাবে করার জন্য। সো এখান থেকে আবার অল্টার চেপে ধরে আবার এই শেপগুলো নিয়ে নিচ্ছি ঠিকঠাক মতো, অ্যান্ড দেন এটা প্রায় শেষের দিকে যদিও। ওকে, তো এরপর এটা একটু সময় লাগবে, আমরা যত ঝামেলাপূর্ণ ছবি নিব তত বেশি সময় লাগবে। এজন্য আমরা আমাদের কাজ অনুযায়ী আমরা এটা সিলেক্ট করব। যত গুরুত্বপূর্ণ কাজ তত ধীরে সুস্থে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সিলেক্ট করব। আর এখন অনেক অটোমেটেড টুল রয়েছে যেগুলো দিয়ে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় নিখুঁতভাবে। সো সেটাও আমরা দেখব আমাদের পরবর্তী ক্লাসে। তবে আমাদের ডিজাইন সেন্সকে স্ট্রং করার জন্য, ডিজাইনকে ভালোভাবে করার জন্য এই টুলগুলো শেখাটা জরুরি। সো আমরা এদিক থেকে একদম নিচের দিকে চলে আসি, ড্রাগ করলাম হালকা করে, এরপর এখানে, এরপর এখানে। ওকে, যেখানে আমাদের কার্ভ করার প্রয়োজন হবে সেখানে আমরা করে নিব। ওকে, এটা বাইরে সিলেকশন করলে বা বাইরে ক্লিক করলেও খুব একটা সমস্যা নেই। আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নিলাম, এখান থেকে আমরা এদিক দিয়ে উঠে আবার এদিক দিয়ে সো এভাবে ব্যাকগ্রাউন্ড করা অনেক দিন আমার হয়ে ওঠে না, কারণ খুব বেশি প্রয়োজন হয় না। শেষের দিকে প্রায়। জুম করে নিলে হবে কি আমাদের এই কাজটুকু নিখুঁত হবে। এবং লাস্টলি আমরা এখানে এসে ক্লিক করব, তখন একটা রাউন্ড শেপ হবে। এরপর দেখেন আমাদের সিলেকশন করা শেষ, এটার উপর রাইট বাটন প্রেস করে মেক সিলেকশন, অ্যান্ড দেন এখানে আমরা ফেদারটাকে রেডিয়াস যেটি আছে এটিকে 1.1 করে দিতে পারি, তাহলে এটি স্মুথ হবে। অথবা এটি 0 রাখতে পারি, আমরা 1ও করে দিতে পারি। সো আমরা 1 করে দিলাম, দেন ওকে প্রেস করলাম। এখন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। সো আমরা এটাকে মুভ টুল দিয়ে এটাকে আমরা যখন এটিকে মুভ টুল দিয়ে সিলেক্ট করব তখন আমাদের এই সিলেকশনটা দেখেন এই পাশে আমাদের যে এই যে অপশনটি রয়েছে লেয়ার অপশন। সো লেয়ারে আমাদের সিলেকশনটা থাকতে হবে ব্যাকগ্রাউন্ড লেয়ারে, অর্থাৎ এটা হচ্ছে মেইন, আমাদের এই শেপটা তৈরি হয়েছে এখানে। সো আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুলে ক্লিক করব, এখন দেখেন এটা আমরা মুভ করতে পারছি। সো আমরা এটাকে রিভার্স সিলেক্ট করবো, এই জন্য কন্ট্রোল শিফট চেপে আই চাপবো,
আই চাপলে দেখেন কি হচ্ছে, এখানে আমাদের এটার বাইরের অংশটুকু সিলেক্ট হচ্ছে। অর্থাৎ আমরা যদি এখানে দেখাই, দেখেন এই যে বাইরে থেকে এখন এটি কিন্তু সিলেকশন দেখা যাচ্ছে যে এই সাবজেক্টের বাইরের অংশটুকু সিলেক্ট হচ্ছে। আবার আমরা কন্ট্রোল শিফট আই চাপলে দেখেন এখন শুধু এই সাবজেক্টটুকু আমাদের সিলেকশন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট আই দিলে বাইরের অংশ যখন সিলেক্ট হবে তখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড এই অংশ কি কিন্তু এই সিলেকশন করা আছে। সো আমরা ডিলিট বাটন প্রেস করলে এরকম একটা অপশন আসবে। আর যদি আমাদের এটা আনলক করা থাকে তো সেক্ষেত্রে অপশন আসবে না, সরাসরি আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। সো আমরা আনলক করে নিলাম এই লকের উপর ক্লিক করে। সো আমরা ডিলিট বাটনে প্রেস করলাম, দেখেন আমাদের এটি ডিলিট হয়ে গেছে। আর এখানে এক্সট্রা যে শেপটা আছে এটা আসলে কোত্থেকে কীভাবে চলে আসছে, আমরা ক্লিক করেছিলাম হয়তো বা ভুলে, তো এটাকে ডিলিট করে দিলাম। ইয়েস, ওকে ওকে। এটা আমরা স্যার কন্ট্রোল শিপ আই এই তিনটে কি একসাথে চাপতে হবে? কন্ট্রোল শিফট চেপে ধরে আই, হ্যাঁ একসাথে চাপতে হবে। আবার কন্ট্রোল ডি চাপলে দেখেন এটা এখন সিলেকশন আছে তাই না, ওই যে বিদ্যুতের মতো একটা যাচ্ছে পিপিলিকার মতো, হ্যাঁ। সো এটা কন্ট্রোল ডি চাপলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। সো এটা হয়ে যাওয়ার পর দেখেন এখন আমরা যদি ভি চাপি কিবোর্ড থেকে অথবা এই যে মুভ টুলটা সিলেক্ট করি, এখন এটাকে আমরা ধরে মুভ করতে পারছি। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বেস্ট ওয়ে। এখন এটাকে আমরা সেভ করতে চাই, যদি ফাইল থেকে সেভ অ্যাস বা সেভ, আমরা ডেস্কটপে সেভ করি। সো এখানে নাম্বার দিচ্ছি 22। ফটোশপের জায়গায় আমরা এখান থেকে জাস্ট পিএনজি সিলেক্ট করে দেব, অ্যান্ড দেন এটাকে আমরা সেভ করে দিচ্ছি। অ্যান্ড এটা আসলে কীভাবে সেভ করব, পিএনজি ফরম্যাটের কিছু অপশনস আছে। তো লার্জেস্ট ফাইল সাইজ এটি আমরা দিলে এটি সর্বোচ্চ যে ক্ষমতা সেই অনুযায়ী এটি সেভ হবে। আমরা ওকে দিলাম, অলরেডি সেভ হয়ে গেছে। আমরা আমাদের ডেস্কটপে চলে যাই, দেখেন এখানে ফাইলটি চলে আসছে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভড ফাইল। সো এটা আমরা যে কোনো ছবির উপরে কিন্তু বসাতে পারি। আবার আরেকটা বিষয় যেটা প্রেজেন্টেশনের কথা বলছিলাম, তো এটা আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দিতে চাই সেক্ষেত্রে কি করব, আমরা ফাইল থেকে যে কোনো ফাইল ওপেন করে নিতে পারি। এখান থেকে ডাউনলোডে কোনো ফাইল আছে কিনা আমি দেখি। ওকে, আমরা ধরেন এখান থেকে যে 4 কাপ কফি কাপ এগুলো যদি দিতে চাই, দেওয়ার চেষ্টা করি আসলে। ওকে, অন্য কিছু যেহেতু নাই এটাই দিয়ে ট্রাই করি। সো আমরা এখান থেকে একটা কফি কাপ বসাবো ব্যাকগ্রাউন্ডে। এটা আমরা বসাই এটিকে আমরা ওপেন করে নিলাম, ক্লিক করে ওপেন করলাম। এটা আরেকটা নতুন ফাইল তৈরি হলো কিন্তু, অর্থাৎ এই যে একটা এরকম যতগুলো ওপেন করবেন সেগুলো পাশাপাশি কিন্তু ওপেন হবে। সো আমরা এই যে এই ফাইলটা আছে এটাকে এভাবে ধরে যদি আমরা এটার উপর ড্রাগ করে নিয়ে আসি, অর্থাৎ এখানে আনলাম হাতের, অর্থাৎ যে প্রেস করে রেখেছি আমরা ক্লিক বাটন, সেটা কিন্তু আমি ছাড়ি নাই, এই ছবিটার উপরে এনে ছেড়ে দেব। দেখেন এই ছবিটার উপর এনে ছেড়ে দেওয়ার পর এই পাশের ছবিটা কিন্তু এখানে চলে আসছে কপি হয়ে। তো এখন এটাকে আমি এটার সাইজে সমান করে নিই, এদিকে একটু করে নিলাম। এটার পর ইন্টার বাটন বা ক্লিক করলাম। দেখেন এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এটা কিন্তু আপনার চালু থাকতে হবে, না হলে এই যে ছোট বড় করা এটার অপশনগুলো ভিজিবল হবে না। সেটা চালু করে দিবেন। এরপর দেখেন আমাদের দুই পাশের লেয়ার আছে। সো আমাদের এই কফি কাপগুলো সামনে চলে আসছে, আর এই যে রিমোট যে ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট আছে এটা কিন্তু নিচে চলে গেছে। সো আমরা এটাকে চেপে ধরে উপরে দিতে পারি, অথবা এই লেয়ার ওয়ানকে চেপে ধরে নিচে দিতে পারি, তাহলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? এরপর স্যার জি বলেন। স্যার আমার ওইভাবে আসতেছে না, মানে আগে আমি যে পেন টুলটা সিলেক্ট করছি ওটাই আসতেছে, দাগ উঠতেছে, ওকে, টানতেছি দেখতেছি। যায় না। এখন দেখেন এটা প্রেজেন্টেশন আমরা কিভাবে করব। ফাইল থেকে আমরা নিউ নিয়ে আমরা ওয়েবে প্রেস করে, আমরা যেহেতু এটা প্রিন্ট করব না সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা ফাইল সাইজ নিব। এখানে ওয়াইট অর্থাৎ হচ্ছে যে দৈর্ঘ্য, এটিকে আমরা দিলাম 10, আর হাইট উচ্চতা এটিকে আমরা দিলাম 5 পিক্সেল না দিয়ে এটাকে আমরা ইঞ্চি করে দেবো, ইঞ্চ। সেটা ছোট হয়ে গেছে, এখানে আমরা দিলাম 10, এখানে দিলাম 5। এরপর আমরা ক্রিয়েট করলাম,
এই ফাইলটা তৈরি হলো। সো এখানে আমরা এই যে ছবিটা আছে, অর্থাৎ এটাকে যদি আমরা সরাসরি মুভ করতে চাই সেক্ষেত্রে এই দুইটাকে ধরে আমাদের মুভ করতে হবে, অথবা এই সাবজেক্টটাকে শুধু আমরা যদি ধরতে চাই এখানে ক্লিক করে ধরে আমরা এই যে আনটাইটেল নতুন ফাইল এটার উপর ছেড়ে দিলে কিন্তু প্রেস হচ্ছে। এখন কিন্তু এটা আমাদের ফাইল সাইজের থেকে ছবিটার সাইজটা বড়, এই জন্য আমরা এটাকে ছোট করে নিব। ওকে, আরও ছোট করে নিতে হবে। ওকে, এখন এটাকে একটু সাইজ অনুযায়ী আমরা করে নিচ্ছি, এটা করে দিলাম। এরপর ধরেন আগের ছবিটা যদি বসাইতে চাই এখানে জাস্ট আমরা এখান থেকে প্লেস ইমবেডেড নামে একটা অপশন আছে, এটা করে বসাইতে পারি। ধরেন এখানে প্লেস এমবেডেডে ক্লিক করলাম, এই ছবিটাতে ফোল্ডার ওপেন হবে, পরে এই ছবিটা সিলেক্ট করে প্লেস করলাম, এরপর আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসলো। দেন টিক মার্কে ক্লিক করলাম অ্যান্ড দেন এটাকে ছোট করে এভাবে সাইজটাকে আমরা ছোট করে দিয়ে এখানে বসালাম। সো দেখেন একটা পেজে কিন্তু দুইটা ছবি চলে আসছে। সেটা আপনি আপনার মতো করে রিসাইজ করে দিবেন। এবং টাইপ করতে হবে কিভাবে সেটা তো আমরা অলরেডি জানি। আর এই যে টাইপ বাটন থেকে, যে এখান থেকে হরিজন্টাল না তো এটা, হ্যাঁ হরিজন্টাল টাইপ থেকে এখানে আমরা টাইপ করব। টেক্সট সাইজটা অনেক বড় হয়ে গেছে, 36 দিলাম। এটা হচ্ছে বিফোর। আর এটাকে আমরা যদি এখানে রেখে দেই, আর এরপর এটাকে আমরা যদি কপি করতে চাই, সো এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট করলাম, ক্লিক করে অল্টার বাটন চেপে ধরে আমরা এভাবে ক্লিক করে ধরে আবার যখন এদিকে আনবো সেটা কিন্তু এই লেখাটা ডাবল হয়ে যাবে। সো আমরা এখানে আবার ডাবল ক্লিক করে আফটার লিখে দিই। সো এই হচ্ছে আমাদের কাজ। এখন এটাকে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ করব, সেভ অ্যাজ থেকে এখান থেকে জেপিজি আকারে সেভ করব। এটা হচ্ছে জেপিজি অ্যান্ড এটার টাইটেল আমরা যে কোনো কিছু দিতে পারি, আমি 3 দিয়ে দিলাম আর ডেস্কটপে সেভ করলাম, সেভ অ্যান্ড ওকে। সো আমাদের ফাইলটা সেভ হয়েছে কিনা আমরা একটু চেক করি। সো 3 দিয়েছি এখানে, ওপেন করলাম, আর এটা হচ্ছে আমাদের ফাইল। ওকে, এই ছিল আপাতত এই পর্যন্ত। এখন আপনাদের সমস্যা দেখব।